অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি এক মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের এক সাবেক মুক্তিযোদ্ধা, যিনি অনেক বড়, বড় কথা বলতো, তিনি আজ ইন্তেকাল করিয়াছেন। সেজন্য চরম দুঃখের সহিত আজকে বাংলাদেশের রাজনীতির একটা ঘটনা ঘটলো, যা শুধু রাজনৈতিক দলের সদস্য পরিবর্তন নয়, এটি হলো মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে এক চরম প্রহসন। এটি হলো আদর্শের প্রতি চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। একটা কথা আছে, সকল রাজাকারই রাজাকার, কিন্তু সকল মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধা থাকতে পারে না, কখনো কখনো রাজাকারও হয়ে যেতে পারে। কারণ দেশের প্রতি আপনি কখন দেশের সাথে বেইমানি করে ফেলবেন সেটা কিন্তু জানা যায় না, কিন্তু যে বেইমান সে কিন্তু একবার করে ফেলছে, তার মানে সারা জীবন হইলো একবার হলেও সে বেইমানি করেছে, এটা প্রমাণিত। তাহলে সকল রাজাকার অবশ্যই রাজাকার, সারা জীবনই রাজাকার, কিন্তু সকল মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। আমরা কথা বলছি বিএনপির সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তার জমনকে নিয়ে। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জামাত ইসলামীতে যোগদান করেছেন। শনিবার 13 ডিসেম্বর সকালে তিনি জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির রাজাকার প্রধান ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী হিসেবে সদস্য ফরম পূরণ করেছেন। প্রশ্ন হলো, একজন বীর মুক্তিযোদ্ধা কিভাবে সেই দলে যোগ দিলেন, যার প্রতিষ্ঠাতা ও নেতারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা বিরোধিতা করেছিল? এটি কি তার রাজনৈতিক ক্যারিয়ারের চরম অবনতি বা শেষ ধাপ, নাকি বিএনপির সঙ্গে জামাতের গোপন আতাতেরই একটা স্পষ্ট প্রমাণ? আজ আমরা বিশ্লেষণ করব মেজর আখতারুজ্জামানের এই সিদ্ধান্ত কেন মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক, এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে কেন তীব্র বিতর্ক সৃষ্টি করছে, এবং বিএনপি কেন তাদের সাবেক নেতার এই আদর্শ স্খলনে ভীষণ নীরব। আমরা একটু নিউজটা দেখে আসি, যেখানে আসলে কি বলেছে। সামান্য জামাতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান। সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান বাংলাদেশ জামাতে যোগদান করেছেন। জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের সাক্ষাৎ করে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। সাক্ষাৎকালে জামাতের আমির উপস্থিত ছিলেন। আখতারুজ্জামান জামাত ইসলামের নীতি ও আদর্শ, দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবস্থান প্রতি আস্থা প্রকাশ করেন বলে জানায়। জামাতের আবার দেশপ্রেম আছে, যারা এখনো পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান বললে একদম দিওয়ানা ফিয়ানা হয়ে যায়, এবং তাদের যে বক্তব্য এই 5 আগস্টের পরে, তাদের যে উদ্ধতপূর্ণ বক্তব্য, স্বাধীনতা স্তম্ভ, স্বাধীনতা যতগুলো স্মৃতি সবগুলোকে ধ্বংস করার পিছনে এই জামাত ইসলাম। সেই জামাত ইসলাম যুক্ত হলেন কে? একজন মুক্তিযোদ্ধা। তাহলে আর কি সে মুক্তিযোদ্ধা থাকলো? মুক্তিযোদ্ধা, হ্যাঁ ঠিক আছে, তার যে অবদান ছিল, সেই জন্য একটা কথা বলি, সকল রাজাকার সারা জীবনই রাজাকার, কিন্তু সকল মুক্তিযোদ্ধা সারা জীবন আসলে মুক্তিযোদ্ধা থাকতে পারে না। মেজর আখতারুজ্জামানের জামাতে যোগদানের সমালোচনাকে আদর্শিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। জামাত ইসলামের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ, স্বাধীনতার বিরোধিতা করার জন্য কুখ্যাত। সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের জন্য লড়াই করেছেন, কিভাবে সেই দলে যোগ দিতে পারেন? এই প্রশ্ন জাতির বিবেকে দংশন করছে। আখতারুজ্জামান বলেছেন, তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জীবনে বাকি সময় অতিবাহিত করতে চান। এই বক্তব্যটি সবচেয়ে বড় প্রহসন। যে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই দল কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? দর্শক, এটা কি কেবল রাজনৈতিক ফায়দা লোটার জন্য ইসলামী মূল্যবোধের সস্তা বয়ান ব্যবহার না? মানে এতদিন আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এখন জামাত ইসলামী আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? মানে আপনার ক্ষমতার লোভ এত লোলুপ্ত, আপনি এত লোলুপ্ত, এইটা ভাবিনি। আপনাকে আসলে একটা আদর্শিক লোক ভাবছিলাম, সত্যিকার অর্থে একটা আদর্শিক লোক ভাবছিলাম, যে মৃত্যুকে মেনে নিতে পারে কিন্তু আদর্শকে বিসর্জন দেবে। আপনি বিএনপির সাথে অনেক ফাইট করছেন, অনেক সত্য কথা বলেছেন। আমরা আপনাকে বিএনপি বিরোধী হওয়ার পরও আপনাকে স্যালুট করতাম। কি কারণে? আপনার সত্য বলার কারণে, আপনার সঠিক পথে চলা, মুক্তিযুদ্ধের পক্ষে চলার কারণে। তিনি এই যে আখতারুজ্জামান 2 বার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি জামাতের রাজনৈতিক আতাত থাকলেও এই বহিষ্কৃত নেতা জামাত যোগ দেওয়া প্রমাণ করে দেশের তথাকথিত মূলধারা রাজনৈতিক দলগুলো কিভাবে ক্ষমতার লোভে আদর্শকে বিসর্জন দেয়। তার আরেকটা জ্বলন্ত উদাহরণ আমরা এখন দেখলাম। মেজর আখতারুজ্জামানের রাজনৈতিক অতীত ছিল বেশ সাফল্য। তিনি ছিলেন কিশোরগঞ্জ জেলার সাবেক বিএনপির সাবেক সভাপতি। বিএনপির মনোনয়নে 1991, 1996 সালে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। আরো অনেকবার সংসদ সদস্য উনি হতে চান। জীবনের মৃত্যুর আগ পর্যন্ত উনি শুধু সংসদ সদস্য হইতে চান। এই যে আওয়ামী লীগ বিএনপি যে ধারা, আগের যেগুলো নিয়ে আসলে নতুন বাংলাদেশ গড়ার চিন্তা এই নতুন প্রজন্ম করে কথা বলতেছে, যে হ্যাঁ অনেক বয়স্ক নেতাদের ভারাক্রান্ত রাজনীতিকে সরিয়ে নতুনদের আনবে, সেই দুইরাই আবার কিন্তু এখন চলে গেল। মানে তার ক্ষমতার এমপি হওয়ার কতটা লোভ, বিএনপি তাকে নমিনেশন দেয় নাই, এখন জামাতে গিয়ে সে এমপি হবে।
এটাই হচ্ছে তার আসলে চাওয়া, মূল চাওয়াটাই এটা। নাহলে এই বুড়া বয়সে, এই শেষ জীবনে এসে মুক্তিযুদ্ধের পক্ষের একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার মতো লোককে জামাতে যোগ দেওয়া, এটা আসলে কতটা আসলে মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের বুকে কতটা আঘাত করা, তার সতীর্থদের সাথে কতটা ব্যত্যাঘাত করা, কতটা আঘাত দেওয়া, কতটা মুনাফিকি করা, বেইমানি করা, এটা আসলে উনি বুঝবেন কিনা আমি জানি না। দলীয় শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ড অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারের পর তিনি রাজনৈতিক আশ্রয় খুঁজতে শুরু করেন এবং শেষ পর্যন্ত জামাতের দরজায় কড়া নাড়লেন। কেন? যা মুক্তিযুদ্ধের পক্ষের দল, কমিউনিস্ট, বামপন্থী অনেক দল ছিল তো। ওই যে জাহেদুর রহমান, তারপরে সাকি, ওদের অনেক দল ছিল তো। মাহমুদুর রহমান মান্না ছিল তো। ওখানে গেলে তো আপনারা এমপি হইতে পারবেন না। হ্যাঁ, এমপি হইতে পারবেন না, ধান্দা করতে পারবেন না। ওইদিন লাইভে আপনাকে শুনতেছিলাম, আপনি ওই যে বাংলাদেশ ব্যাংকে কি জানি বিদ্যুৎ সার্ভার বন্ধ হওয়ার জন্য অনেক জ্ঞান দিচ্ছিলেন। আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলে অনেক সার্ভিস পাবে, অনেক ব্যবসার ধান্দা করতেছেন। মানে আপনার হলো টাকা দরকার। আপনি হচ্ছেন টাকার কাছে বিকৃত মুক্তিযুদ্ধ হয়ে গেছেন। মানে আপনাকে ক্ষমতা লাগবে, আপনার টাকা লাগবে। আজকে আখতারুজ্জামান আপনাকে যে জায়গায় ছিলেন, আসলে আপনি যে ক্ষমতার জন্য, টাকার জন্য, অর্থের জন্য অস্থির একজন নেতা, আজকে এটা আসলে ফাইনালি প্রমাণ হলো। এই যোগদান কি আদর্শের পরিবর্তন নাকি রাজনৈতিক বাস্তবতার নির্মম শিকার? প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য একজন মুক্তিযোদ্ধা কিভাবে একটি বিতর্কিত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলকে বেছে নিতে পারেন? বিশ্লেষকরা মনে করছেন এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের চরম অবনতি এবং চরম ভুল এবং শেষ পেরেক মেরে দিয়েছেন বলে আমরা মনে করি, এবং আদর্শের চূড়ান্ত স্খলন হয়েছে এখানে। জামাত ইসলামীর পক্ষ থেকে মেজর আখতারুজ্জামানকে সাদরে গ্রহণ করা হয়েছে। দলটি মানে তারা তো সাদরে গ্রহণ করবে, এটা তো মানে তাদের জন্য তো পোয়া বারো, মানে ফুর্তিতে নাচতেছে আর কি, বুঝছেন না? যে আমাদের দলে এখন মুক্তিযোদ্ধা আছে, বীর মুক্তিযোদ্ধা আছে। দলটি আমির শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেছেন এবং তার নেক হায়াত কামনা করেছেন। এর পিছনে ও নেক হায়াত দামন করুক আর নাকি সাদা শয়তান, ও তো শয়তান, ও তো মুনাফিক। ও দান করুক, ও তো শয়তানের চরম লেভেলের শয়তান। শয়তান আবার নেক কামনা করে, ভণ্ডের একটা শীর্ষে আছে। এর পিছনে জামাতের সুনির্দিষ্ট কৌশল রয়েছে, মুক্তিযোদ্ধা কাট। জামাত দীর্ঘদিন ধরে তারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী ইমেজ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। মেজর আখতারুজ্জামানকে দলের অন্তর্ভুক্ত করে তারা একটি মুক্তিযোদ্ধার ঢাল তৈরি করতে চাইলো। এর মাধ্যমে তারা দেখাতে চাইছে তাদের দলে এখন মুক্তিযোদ্ধা আছে। বুঝতে পারছেন? এই পদক্ষেপের মাধ্যমে জামাত তাদের বিরুদ্ধে থাকা রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইনি জটিলতাকে আন্তর্জাতিক মহলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে পারে। তারা বলবে, যেহেতু মুক্তিযোদ্ধার আদর্শে আস্থা রাখছে, তাই তাদের মানে এখন ভোট দেওয়ার জন্য তারা ক্ষমতায় যেতে পারে এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক তাদেরকে সাপোর্ট দিতে পারে। মেজর আখতারুজ্জামানের এই যোগদানের বিষয়ে বিএনপি থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তীব্র নিন্দা বা ক্ষোভ প্রকাশ করা হয়নি। এই নিরাপত্তা রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের জন্ম কিন্তু দিচ্ছে। বিএনপির এই নিরাপত্তা প্রমাণ করে না যে বিএনপি জামাতের মধ্যে এখনো সেই গোপন রাজনৈতিক আঁতাত আছে। বিএনপি যে নিরাপত্তা মানে আমি যেটা বলতে চাইছি, যে বিএনপি যে নিরাপত্তা প্রকাশ করছে, তার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ হয় যে জামাতের সাথে তারা এখনো হয়তো গোপন আতাত রয়েছে। বিএনপি কি পরোক্ষভাবে এই আদর্শের স্খলনকে মেনে নিচ্ছে? এই প্রশ্ন কিন্তু মানুষ করছে। বিএনপি জানে জামাতের ভোট তাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই তারা আনুষ্ঠানিকভাবে যোগদানের নিন্দা করে জামাতকে চটাতে চাইছে না, কিন্তু রাজনৈতিক হিসাব নিকেশে মুক্তিযুদ্ধের চেতনার চেয়েও বড়। এই কথাটা বিএনপি যেদিন বুঝবে যে সমস্ত চেতনার বিরুদ্ধে রাজাকার, শাবক টাবক এদের তেল মেজে, এদের কাছে আপনি সন্ত্রাসী সাপোর্ট পেতে পারেন, জনবলের সাপোর্ট পেতে পারেন, আন্দোলন সংগ্রামের সাপোর্ট পেতে পারেন, কিন্তু ব্যাপক জনসমর্থন যেটা, সেটা জামাতে নেই। বিএনপি এই সত্যটা যেদিন বুঝতে পারে, মানে কোনোদিন বুঝতে পারলো না, তারা আজ পর্যন্ত কোনোদিন বুঝতে পারলো না। 5ই আগস্ট যে ক্ষমতা গ্রহণ করছে জামাতের মানে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে, হ্যাঁ ক্ষমতা আপনি দখল করছেন, এটা সাময়িক, এটা থাকবে না। বিএনপি কেন শুধু লোভের জন্য কুকুরের মতো জিহ্বাকে বের করে রাখছে, লোল ফালাচ্ছে ক্ষমতার জন্য, তারা এত পাগল হয়ে গেছে কেন? মানে তাদের কাছে কোনো আসলে আদর্শ নেই। জনগণের বিশাল অংশ একজন বীর মুক্তিযোদ্ধার সিদ্ধান্তকে তীব্র নিন্দা এবং হতাশা জানাচ্ছে। তারা মনে করছে এটি দেশের ইতিহাসের প্রতি অসম্মান। এই সিদ্ধান্ত তার ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলায় কি প্রভাব ফেলতে পারে তা সময় বলে দেবে। তবে এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সামনে মনে করিয়ে দিল, আদর্শিক মেরুকরণ না হলে ক্ষমতা বা স্বার্থের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে সহজেই বিসর্জন দেওয়া যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ কেন তীব্র প্রতিবাদ জানাচ্ছে? এই এই কারণেই জানাচ্ছে যে এইরকম একটা বয়স্ক লোক, যার উনি যদি মুক্তিযুদ্ধ করেন এবং মুক্তিযুদ্ধ 54 বছর হয়, 16 বছর বয়সে করেন, তাহলে ওনার বয়স 70-এর উপরে। 70-এর উপরে একজন বৃদ্ধ লোকের রাজনৈতিক আর কি চাওয়া থাকতে পারে? মানে আর কত এমপি হইতে হবে তাকে, যে তাকে জামাত ইসলামীতে যোগ দিতে পারবে? ধিক্কার, ধিক্কার, ধিক্কার। মৃত্যু ঘোষণা করলাম। কি মৃত্যু?
আজকে তার আদর্শিক মৃত্যু হয়েছে। সেজন্য বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেজর আখতারুজ্জামান মৃত্যুবরণ করেছেন। ধন্যবাদ দর্শক। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।